আরে নবীর উম্মতের দল, চেপে রাখা কত কষ্ট দিলের মধ্যে, বলার কোনো উপায় নাই, কায়দা নেই। আম্মাজানের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়ে বয়স যখন 5 বছর হলো, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়ে গেল 5 বছর। ঢুকে গেলাম মাদ্রাসায়, জীবনে হাফ প্যান্ট ফুল প্যান্ট কিছুই পরিনি, একটি পায়জামা অথবা লঙ্গি আর লম্বা জামা কানিফারা জামাও বাবা পরায়নি জীবনে। মাদ্রাসায় গিয়ে আলিফ বা তা পড়া শুরু করলাম। ওই 5 বছর বয়স থেকে যখন আমল নামা এখনো শুরু হয়নি। এরপরে আরেকটু বয়স বাড়লো, আরেকটু দূরে আসলাম, আরেকটু বয়স বাড়লো, আরেকটু দূরে চলে আসলাম। ওই 5 বছর থেকে কোরআন হাদিসের পেছনে মেহনত শুরু হয়ে গেল। 20 বছর পর্যন্ত 24টা ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। মিজান পড়ি, মুনসাব পড়ি, নাহবে মির পড়ি, হেদায়েতুন নাও পড়ি, ইলমে সরফ পড়ি, ইলমে বালাগাত পড়ি, ইলমে নাহবু, ইলমে সরফ, ইলমে মানতিক যা পড়ি, মাকসাদ একটা, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। সবগুলোর এক মাকসাদ, আমার আল্লাহর মারিফত আমি অর্জন করব। বছরে একবার বাড়ি যাই, বাবা আসলে আলহামদুলিল্লাহ, না আসলে নাই, খানাও ঠিক মতো নাই। মাদ্রাসার পক্ষ থেকে 2 বেলা খানা, সকাল 10টায় 1 বাটি খানা দেয়, আসরের নামাজের পরে 1 বাটি মেপে খানা দেয়। তরকারি কি বলে, পাতলা ডাউল, ডাউলের উপরে পোকা বাসতেছে। এত কষ্ট করে 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম। লেখাপড়া করার পর আসাতাজায়ে কেরাম, ওস্তাদরা খুশি মনে মাথায় পাগড়ি দিয়া কয়, মাওলানার টাইটেল নিয়ে যাও, এখন আর ঘুমানোর টাইম নেই, যা জীবনে শিখছো মানুষের দ্বারে দ্বারে গিয়া মোহাব্বতের নজরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দাও। আজকে বরিশাল মাহফিল, কালকে ফেনীতে মাহফিল। এরে নবীর উম্মত, এইভাবে দৌড়ায় দৌড়ায়, খানা নাই, ঘুম নাই, কষ্ট আর কষ্ট। রাতের বেলা আরামের ঘুম নাই, ঠিক মতো খানার টাইমে খানা নাই, খানা স্বাস্থ্য সম্মত নাই। এত কষ্ট করে করে 40, 50, 30 বছর, একটাই টার্গেট, জীবনের 5 বছর থেকে শুরু হয়ে গেল আল্লাহ 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 পাওয়ার জন্য চেষ্টা। কোরআন হাদিস, কোরআন হাদিস, এখনো চেষ্টা চলে। মানুষের পায়ে ধরে ধরে বুঝাই, ও আল্লাহর বান্দা, যদি পা দুটো আগায় দেও, আমি পায়ে হাত রেখে বলবো, নামাজ ছাড়িও না, স্কুলে পড়ো, টুপি পড়ো, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, কলেজে পড়ো, নামাজ বাদ দিও না, ব্যবসা করো, নামাজের সময় নামাজ আদায় করে নাও। এরে বান্দা, তোমার মতো কত বান্দা যুবক ইংরেজি পড়ুয়া, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এত মায়া লাগায়া, কত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে কথা বলি রে বাবা। এরে নবীর উম্মতের দল, জিন্দেগিটা দিনের রাস্তায় রাস্তায় ফিকির নিয়ে চলতেছি। এখন ঢাকার শহরে কোনো এক মসজিদে জুমার নামাজের জন্য চলে গেলাম। কমিটির লোকেরা বসলো, বয়ান শুনলো, ভালোই লাগলো, সব ওকে হয়ে গেল। একজন বেদ্যপ দাঁড়ায় কয়, হুজুর চিল্লা দিছেননি। কেমন জুতার বাড়ি দরকার, কেমন জুতার বাড়ি দরকার, চিল্লার বুঝো কচু। হায়াতের 40 বছর কাটাইলাম কোরআন হাদিস নিয়া, তুই কি বুঝাইতে চাও চিল্লা? তাবলীগ করছেন নি, তোর বাপে করছে? ওলামায়ে কেরাম যা করেছে তোর 14 গোষ্ঠী করেনি। ভাইরা আমার, কিছু জিনিসের মূল আছে, মূল। আগুনের মূল ঠান্ডা, বোবার মতো ভাইরুস কি না বুঝলে ঠিক। আগুনের মূল ঠান্ডা, কি আশ্চর্য ব্যাপার। আগুনের মূল কি? আগুন বললেই কি বলতে হবে? গরম না, মানুষ বুঝে ফেলবে গরম। আগুন বললেই গরম, আগুন বললেই বুঝবে মানুষ গরম। বরফ বললেই বুঝবে গরম। ঠান্ডা মাওলানা বললেই বুঝবেন মূর্খ না আলেম?
মাওলানা বললে যেমন বুঝবেন আলেম, আলেম বললেই বুঝবেন পুরাটাই তাবলীগ। ভাইরা আমার, উলামায়ে কেরামের জিন্দেগি দাওয়াত ও তাবলীগ রাসূলের দ্বীন জিন্দার পেছনেই মেহনত। এরে নবীর উম্মত, এই জমিনে তাবলীগ নিয়ে যত বার্গেনিং, যত দ্বন্দ্ব, যত বিদ্বন্দ্ব, যত প্রশ্ন, সব কিছুর জবাব দিয়েছেন উলামায়ে কেরাম। এরে নবীর উম্মতের দান। তবে ওই 6 উসুলের তাবলীগের ক্ষেত্রটা কেমন? ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাদের জন্যই 6 উসুলের খেদমত যারা সংসারের ঝামেলায় পড়ে তোমরা কোরআন হাদিস শিখতে পারোনি, ব্যবসার ঝামেলায় পড়ে কোরআন হাদিস শিখতে পারো নাই, তোমরা ফাঁকে ফাঁকে 3 দিন 40 দিন 1 বছর 6 মাস 1 মাস সময় দিয়া একটু দিনের কাজে বের হয়ে যাও, নামাজ রোজা কোরআন হাদিস কালেমা ঠিক করার জন্য। আর এগুলো যদি ঠিক করতে চাও, একজন আলেমকে তোমার মুরব্বি মানতে হবে। কথা ঠিক নি? মাঠের বাইরে ব্যাঠি। আল্লাহ হেদায়েত দান করুন। আলোচনায় কি বুঝলেন? তাবলীগের বিরুদ্ধে বলেছি।